ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, your holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. 16ই এপ্রিল 2024 জেনারেল কালেকটিভ রিডিং। আজকে যাদের জন্মদিন বা আজকের দিনটি যাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ তাদেরকে অনেক শুভেচ্ছা। ওয়েলকাম মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে প্রত্যেককে স্বাগত। চলুন চলে যাই রিডিংয়ে। তার আগে কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। অনেকটা মূল্যবান সময় এখানে আপনারা দেন, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। যা গরম, পুরো পাগলিয়ে যাওয়ার অবস্থা। আমি বলেছিলাম যে আজকে মঙ্গলবার, আজকে আমি লাইভে আসার চেষ্টা করব, কিন্তু প্রচণ্ড গরম। আই ট্রাই মাই বেস্ট, যদি সম্ভব হয়, আর নয়তো আমি ভিডিওই আপলোড করে দেবো, ঠিক আছে? একটুখানি বৃষ্টি না পড়া পর্যন্ত ইটস কোয়াইট চ্যালেঞ্জিং। যাই হোক, চলুন। জেন্ডার স্পেসিফিক নয়, অল জোডিয়াক সাইন রিডিং। আগেই বলছি এটা কালেকটিভ, ঠিক আছে? এমন নয় যে সবার সাথে পুরোটাই ম্যাচ করবে, তাই বলছি ডোন্ট ট্রাই টু ফিট উইথ দিস রিডিং ফোর্সফুলি, ঠিক আছে? জোর করে নিজের দিকে নেওয়ার কোনো দরকার নেই। যাদের সঙ্গে যতটুকুনি নেবে, ততটুকুনি মিলবে, ততটুকুনি নেবেন, ওকে? আচ্ছা, আজকে যেটা ডাউনলোডস বা আজকে যেটা স্পিরিচুয়াল লেভেলের ভিশন শেয়ার করার, সামহাও কোনো কিছু আপনার বাড়িতে, ঠিক আছে, হতে পারে ড্রেনেজ সিস্টেম বা কোনো যে আমরা ফ্লাশ করি যেখানে, তো কোনো কিছু ড্রেনেজ সিস্টেম হঠাৎ করে সেখানে কোনো না কোনো কিছু স্টাক হয়ে আছে। অর্থাৎ কিনা এখানে একটা ইউনিভার্সের ইঙ্গিত বা ইউনিভার্সের এখান থেকে স্পিরিট গাইডের একটা ইঙ্গিত যে আপনার জীবনের কোনো একটা অধ্যায়, জীবনের কোনো একটা জায়গা আপনার একটু নজর দেওয়া, বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। হতে পারে সেটা আপনার সম্পর্ক, হতে পারে সেটা অর্থ, হতে পারে সেটা কর্মের অগ্রগতি। সামহাও কোনো একটা জিনিস, সেই দাঁতের মধ্যে সেই একটা কিছু একটা আটকে থাকলে সেই যেমন হয় না, কতক্ষণ ধরে সেই জিনিসটা না বেরোলে আমাদের শান্তি নেই, সে টুথপিক। তো স্পিরিচুয়াল লেভেলে, সোল লেভেলের টুথপিক হচ্ছে আউট অফ ইউর কমফর্ট জোন গিয়ে কোনো কিছু স্টেপ নেওয়া। এমনও হতে পারে ধরুন সেটা অনেক দিন ধরে, হয়তো 6 মাস, হয়তো 4 মাস, হয়তো 5 মাস, বাট কিছু না কিছু সামহাও কিছু একটা মাইন্ডে স্টাক হয়ে রয়েছে। এবার এই জায়গাটা থেকে একমাত্র বের করে আনতে পারে আপনার প্রত্যেকটি পদক্ষেপ, ভাবনা চিন্তা, বা কোনো একটি বিষয় নিয়ে আপনি কোনো কিছু শুরু করতে চাইছেন, সেটা নিয়ে হয়তো দুর্ভাবনা, কিছু না কিছু বিষয়বস্তু নিয়ে জটিলতা। হতে পারে সেটা ছাদের জল যেখান থেকে পড়ছে সেখানকার কোনো পাইপ লাইন, ঠিক আছে, বা যেখানে আমরা রান্নাঘরে যেখানে বেসিন টেসিন থাকে সেখানকার কোনো পাইপ লাইন, সামহাও কোনো জলের কোনো কিছু একটা বিষয়। এবার জল যেহেতু ইমোশনসকে বোঝায়, এবং ইমোশনস এমন তো নয় যে শুধুমাত্র সম্পর্কের সাথে ইমোশনস জুড়ে থাকে, ইমোশনস সব কিছুর সাথেই জুড়ে থাকে। জীবনের অর্থনীতি, সুখ স্বাচ্ছন্দ্য, কর্ম, যাদের পড়াশুনো, ব্যবসা সংক্রান্ত ব্যাপার স্যাপার, সমস্ত কিছুর সাথেই কিন্তু জুড়ে থাকে। তো কিছু একটা বিষয় আপনাকে না মানে একটু বিরক্ত বোধ করছে, সমস্যাটা এমন কিছু জটিল নয়, হালকা, হয়তো ইগনোর করলে সেটা চলেও যাওয়া যায়, বাট সামহাও ওই দাঁতের ফাঁকে কিছু একটা আটকে রয়েছে, বা ওই পায়ে একটা ছোট্ট নুড়ি পড়েছে, হ্যাঁ, আউট অফ দ্য বক্স সামথিং কিছু একটা নিয়ে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট। তো এগুলো অনেক সময় কি হয়, কিছু জেলাসি, কিছু মানুষের কিছু ইভেলিশ, তাদের ডেভিলিশ কাইন্ড অফ নজর থাকে। তো সেই বিষয়বস্তু এগুলো খুব একটা আপনাকে ডিস্টার্ব করতে পারে না, বাট সামহাও কোথাও একটু শান্তি বিঘ্নিত করে। এই হচ্ছে মূলত বিষয়। আচ্ছা, চলুন চলে যাই রিডিংয়ে, দেখি কি আসে। নো কন্ট্যাক্ট, নো কমিউনিকেশন, লেস কমিউনিকেশন, অথবা কোনো কারণে কোনো রকম বচসা, মতানৈক্যের কারণে মান অভিমানের পালা, দূরত্ব, যাই হোক, যেরকমই রিলেশনশিপ হোক, অথবা আপনার কর্মজীবনের ক্ষেত্রে যে গতি প্রকৃতি, সেখানে হয়তো কোনো কলিগস থাকতে পারে, তাদের সঙ্গে কোনো রকমভাবে মতানৈক্য, কিছু একটা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর আগামী দিন কী হতে চলেছে, অথবা আপনাদের সম্পর্কের কী হতে চলেছে, অথবা আপনার যাকে নিয়ে রিডিং দেখছেন তার কোনো রকম কোনো কিছু কার্ডের মাধ্যমে উদ্ঘাটিত হয় কি না দেখে নেব। আচ্ছা, চলুন আগে যে বিষয়বস্তুটা আছে সেটা দেখি। প্রথমে যেটা এসছে ফ্যালকন, 3টে কার্ড অন্তত নিই। তারপরে যেটা এসছে প্যান্ডা, তারপর হচ্ছে ক্যাট। এখানে হতে পারেন আপনার বাড়িতে কোনো রকম ছোট বিড়াল রয়েছে, ছোট বিড়াল বা ছোট পোষ্য, ঠিক আছে, বা এমন হতে পারে কোনো পোষ্য হয়তো সদ্যজাত সন্তান আর কি রয়েছে, ছোট পোষ্যের আর কি, হ্যাঁ, সেটা বিড়াল হতে পারে, ডগ হতে পারে, সামহাও কোনো না কোনোভাবে আমি দেখছি। বা এমন হতে পারে কারুর বাড়িতে পাখির বাসা, ঠিক আছে, বা কারুর বাড়িতে কোনো রকম যারা মাছ টাছ সমস্ত পরিচর্যা করেন, তো সেখানেও তো মাছেরও তো সেই একটা
টাইম সিজন যায়, তো সেরকম বিষয়বস্তু। আচ্ছা, নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসতে পারে, নতুন কোনো বড় সুযোগ আপনার জীবনে আসতে চলেছে, বাট খুব সন্তর্পণে আপনাকে তার প্রতি দায়বদ্ধ থাকতে হবে। এখানে কিন্তু একটাই কথা বলা হচ্ছে যে কোনো সুযোগ যখনই আপনার জীবনে আসে সে কিন্তু কিছু স্বাভাবিক পরিবর্তনের দাবি রাখে। যে কোনো কিছু আপনার নর্মাল লাইফস্টাইল থেকে সেটা একটু পরিবর্তনের দাবি রাখবে। ধরুন আপনার দায়িত্ব কর্তব্য বেড়েছে কর্মের ক্ষেত্রে, বা আপনি হয়তো কোনো রকম বড় অর্থের দিকে একটা জীবনের লক্ষ্য স্থির করে এগোচ্ছেন, বা যেই প্রগতি আপনি জীবনে চেয়েছিলেন সেই প্রগতির কোনো একটা ডোর আপনার সামনে এসে দাঁড়িয়েছে। তো সেইখানে প্রবেশ করার পর কিন্তু আপনার আজকের জীবনটা কিন্তু আর ওই সময়টা কন্টিনিউ করা যাবে না, কোনো একটা বিশদ পরিবর্তন কিন্তু সেখানে রয়েছে, এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পরিবর্তন ডেফিনেটলি। আপনার কর্মের ক্ষেত্রে এখানে আমি বলবো যে একটা পবিত্র চিন্তাধারার যে একটা জাগরণ উন্মেষ যে একটা বিষয়বস্তু, সেটা কিন্তু খুব সুন্দরভাবে হতে চলেছে। অথবা যারা কোনো রকম ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত, ভার্চুয়াল লাইফে কোনো রকম কাজ করে, ওয়ার্ক ফ্রম হোম করেন, বা এমন হতে পারে আপনি বাড়ির ভেতরেই কোনো রকম যোগা সেন্টার, কোনো রকম জিম, কোনো রকম বিউটি স্পা, বা কোনো রকম ট্যারোট কার্ডও হতে পারে, অ্যাস্ট্রোলজিও হতে পারে, সামহাও কোনো কিছু উল টুল বোনা, জামা কাপড় তৈরি করা, বুটিক হতে পারে, হ্যাঁ, বা নানা রকম হোম ডেলিভারি খাবার দাবারের বিষয়বস্তু, বেকিং কোনো কিছু হতে পারে, ডেকোরেটিভ কিছু হতে পারে, বা আপনি হয়তো বাড়িতেই কোনো রকমভাবে মেহেন্দি বা পার্লারের বিভিন্ন রকম কোনো কাজ করে থাকেন। সামহাও কোনো কিছু একটা আপনার বাড়ির টেরিটরিতে আমি এখানে রেনোভেট হতে দেখছি, এবং ডেফিনেটলি সেটা ভালো কিছুর জন্য, ঠিক আছে। আচ্ছা, এখানে অবভিয়াসলি এমন হতে পারে কারুর প্রতি আপনি এতদিন অনেকেই যারা কাজ শুরু করেছেন কোনো একটা হয়তো লোন নিয়ে বা সামহাও কোনো কিছুর ওপর একটা ডিপেন্ডেন্ট থেকে, বাট সেই জায়গাটা থেকে আপনি ধীরে ধীরে বেরিয়ে আসবেন। কোনো যদি লোন, কোনো যদি ধার, কোনো যদি ডেপ্ট নিয়ে কোনো কিছু কাজ আপনি শুরু করে থাকেন, যেই বিষয়বস্তুটা হয়তো আপনাকে একটু ভাবাচ্ছিল যে আমি আমার ধার লোনগুলো শোধ করব কী করে, বা আমি কাজটা শুরু করেছি, এই কাজটার কীরকম প্রগতি হবে, বা আদপে এই কাজটা আমাকে একটা আর্থিক সাফল্যতা দেবে। তো ডেফিনেটলি সেখানে কিন্তু অবভিয়াসলি ইয়েস, কারণ আপনি ফোকাসড, কারণ আপনার ইন্টেনশন খুব স্ট্রং। আজকে না এত গরমের চোটে আলোও না চোখের মধ্যে ভীষণ আমার অস্বস্তি দিচ্ছে। এক সেকেন্ড, গরম লাগছে, প্রচণ্ড গরম, এই হয়েছে বিষয়বস্তু। আচ্ছা, তো ডেফিনেটলি এখানে কিন্তু একটা কুইক মুভমেন্ট আপনার লাইফে আসছে, কুইক মুভমেন্ট, আমি বললাম না কুইকলি কিছু একটা চেঞ্জ, বাট ডেফিনেটলি সেটা ভালো কিছুর জন্য। ইমোশনাল সাকসেস আমরা অন্য ডেক থেকে ক্লিয়ার করব। ইয়াস, পিকক, লেট ইয়োর সেলফ স্ট্যান্ড আউট অ্যান্ড বি নোটিসড। ডেফিনেটলি আপনাকে কেউ দেখছে, ভার্চুয়াল জগতে যদি আপনি কিছু করে থাকেন, আপনার কাজ হয়তো আগামী দিনে প্রশংসা পেতে চলেছে। মাস চারেকের ভেতরে হয়তো আপনি একটা কোনো কিছু বড় অ্যাচিভমেন্ট করতে পারেন। এমন হতে পারে হয়তো আপনি ওয়াইটি প্ল্যাটফর্মে থাকলে হয়তো সিলভার বাটন পেলেন, বা সেরকম ভালো লেভেলের ফলোয়ার্স হলো, সামহাও কোনো রকম কিছু বিষয়বস্তু এখানে এনহ্যান্স হতে চলেছে। আপনার কর্মকে অনেকে দেখছে, অনেকে আপনার দ্বারা অনেকে অনুপ্রাণিত, ঠিক আছে। আপনার প্রতি অনেকের একটা সুন্দর দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে, যেই দৃষ্টিভঙ্গিটা পরিবার পরিজন তারা কোনোদিনও আপনার ওপর আনতে পারেনি, সেরকম বিষয়বস্তু তৈরি হয়েছে। এবং আপনি এখন আগের তুলনায় যথেষ্ট পরিমাণে শক্ত এবং দক্ষ। শক্ত বলতে দেখুন, শক্ত বলতে এই না যে আপনি কারুর প্রতি ক্ষতিকারক মানসিকতা রাখেন, না সেটা নয়। শক্ত বলতে এইটা যে কোথাও আপনি জটিল কুটিলতার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্য একটা সহজাত স্বভাবকে নিজের ভেতরে আনতে পেরেছেন। 0909, ডেফিনেটলি ইটস আ ইয়েস, ডেফিনেটলি ইটস আ ইয়েস। ট্রাস্ট ইয়োর ইনস্টিংক্ট, এবং কোনো রকম ট্রুথ রিভিলড আপনার সামনে কেউ করলো কি না করলো তার আগে আপনি বুঝতে পারেন। অর্থাৎ কি না, এখানে আপনার যেটা আমরা সিক্সথ সেন্স বলি, বা সামহাও কোনো রকমভাবে আগামী দিনের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলি বড় স্বচ্ছ, সেই চিন্তাভাবনাগুলি বড় একটা পরিণত, ঠিক আছে, কোনো টালমাটাল ব্যাপার নেই। তো চলুন দেখি, এত সুন্দর ট্রান্সফরমেশনের জন্য এখানে যারা দেখছেন প্রত্যেককে কুর্নিশ, এবং অবভিয়াসলি যারা নতুন দেখছেন প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, অবশ্যই। খুব সুন্দর, স্টার কার্ড,
হোপ ফর দ্য ফিউচার। দেখেছেন, আমি আগেই বললাম, এখানে আমি যখন ওইখানে কার্ডটা শাফেল করছিলাম, পিকক ময়ূর এসছে। তো ডেফিনেটলি আমাদের যারা আমরা ভারতীয়, আমাদের কাছে ময়ূর হচ্ছে আমাদের একটা জাতীয় পাখি। ময়ূর সবসময় একটা প্রাইডকে বোঝায়। ময়ূর সবসময় এমন একটা, দেখুন ময়ূর দেখবেন অনেক সময় স্নেক তাদেরকে মানে খাদ্য হিসাবে গ্রহণ করে। আমরা প্রত্যেকে খাদ্য শৃঙ্খল পড়েছি। তার মানে কি, দেখুন ওর ভেতরে তো একটা বিষধর একটা বিষয়বস্তু থাকছে। তো এই যে একটা বিষ, এই যে একটা আপনার জীবনের যে একটা চার্নিং প্রসেসে কষ্ট, দুঃখ, যন্ত্রণা বিষরূপী থাকলেও অমৃতরূপী কর্মের অগ্রগতি, পরিচিতি, সম্মান এবং সুদক্ষ একটা সোল লেভেলের উন্নয়নও যে তার সঙ্গে সাইমালটেনিয়াসলি সমান্তরালভাবে চলছে, সেটাও কিন্তু বোঝাচ্ছে। হ্যাঁ, তো পিকক যেরকম, এবং আপনারা সকলেই জানেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণের ময়ূরের পালক কত সুন্দর। তো পালক কিন্তু একটা সিকিউরিটিকে বোঝায়, ময়ূরের পালক একটা স্টেবিলিটিকে বোঝায়, ময়ূরের পালক কিন্তু একটা সুন্দর, মানে জীবনের যে একটা সৌন্দর্য বা প্রাকৃতিকভাবে যে জীবনের ভেতরে একটা সৌন্দর্য, সেটাকেও বোঝায়। বা এখানে আপনার ইমোশনাল কোনো রকম বিষয়বস্তু হতে পারে আগের কোনো মানুষ আপনার সঙ্গে একটা যোগাযোগের চেষ্টা, হতে পারে আগের কোনো মানুষের জীবনে আপনার জন্য অভাববোধ বা কোনো রকম কন্ট্রোলিং পজিশনে এমন কিছু বিষয়বস্তু ছিল, যেই বিষয়বস্তুগুলো হয়তো সুস্থ স্বাভাবিক নয়। সেই সুস্থ স্বাভাবিক নয় বিষয়বস্তুগুলো থেকে আপনার সঠিক সহজ বিষয়বস্তুর দিকে যে যাত্রাপথ, তার যে গতি প্রকৃতি, তার জন্য হয়তো কেউ এখন কোনো কিছু একটা আফসোস করে, সেটা কার্মিক হোক, থার্ড পার্টি হোক, হোয়াট এভার। আচ্ছা, আমরা এখন আগামী দিনের দিকে তাকাবো। কিং অফ পেন্টাকেলস এনার্জি এখানে রয়েছে, নাইট অফ পেন্টাকেলস এনার্জি এখানে রয়েছে। স্লোলি বাট শিওরলি ডেফিনেটলি আপনার লাইফেও কারো আগমন ঘটতে পারে, বাট এটা কিন্তু নাইট অফ পেন্টাকেলস এনার্জিটা কিন্তু একটু ধীর গতিতে। হ্যাঁ, এমন হতে পারে কোনো মানুষ আপনাকে দেখছে, কোনো মানুষ আপনাকে নিয়ে চিন্তা করছে। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন এখানে রয়েছে, অ্যাকোয়ারিয়াস এনার্জি এখানে রয়েছে। বাট সেই মানুষ যার জন্য সেদিনকে আমি গতকাল শর্ট রিডিংয়ে বলেছিলাম যে কেউ আপনাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে। 4 of Wands and 10 of Pentacles, ইটস আ ইয়েস 10 of Pentacles, so yeah 4 of Wands and 10 of Pentacles। বাট কোনো রকম ডেভিলিশ কাইন্ড অফ এনার্জিও কিন্তু রয়েছে। ডেভিলিশ কাইন্ড অফ এনার্জি মানে যারা একটু হলেও স্বার্থান্বেষী। তো এমন হতে পারে আপনি যদি ভার্চুয়ালি কোনো কিছু করেন, বা আপনি ধরুন যাতায়াত করেন কোনো পথে, আপনার হয়তো একই অফিসে চাকরি করে না, অন্য কোনো অফিসে চাকরি করে, বাট আপনারা হয়তো একই টাইমে ট্রেনটা ধরেন, মেট্রোটা ধরেন, বা সামহাও কোনো রকমভাবে আপনাদের মানে অফিসের যে প্রবেশ যে জায়গাটা, সেইখানটা হয়তো কোনো একটা জায়গায় কোনো বাস স্ট্যান্ডে এসে আপনারা এক জায়গায় দাঁড়ান, কিংবা কোনো একটা জায়গায় হয়তো আপনারা টিফিন যেখানে লাঞ্চ হয়তো করেন, যেখানে লাঞ্চ ব্রেকে যান, সেখানে কোনো রকম মানুষজন আছে। কেউ কিন্তু তাদের ভেতরে একটু হলেও জটিল, কোনো রকম লিও হতে পারে, এরিজ, লিও অথবা ক্যাপ্রিকনের কোনো মানুষ আছে, একটু টক্সিক টাইপের এনার্জি, টাওয়ার মোমেন্ট, বা কারুর লাইফে কিছু একটা বিষয়বস্তু জটিল চলছে যেটা সে সামনে থেকে বুঝতে দেয় না, এরকম কোনো মানুষ আছে। সে কোথাও মনে করে আপনি তার সমস্যার সমাধান, এই হচ্ছে বিষয়বস্তু। এখানে কোনো মানুষ আছে যে মানুষ মনে করে আপনি তার সমাধানের সূত্র, অথবা কেউ মনে করে আপনি তার সমাধান। দুটো কথার মধ্যে কিন্তু আকাশ পাতার তফাৎ। এবার বলবে সঙ্গীতা কী করে হলো সমাধান সূত্র আর সমাধান, সমস্যার সমাধান, তার মানে কি? দেখুন, সমাধান সূত্র মানে হচ্ছে একে অপরের সাথে কোনো কিছুকে খোঁজা, সিকার, আর সমাধান, সমস্যার সমাধান মানে টেকার। যে আপনার সাথে ইনভলভ হয়ে কোনো কিছুকে খুঁজতে ব্যস্ত, সেখানে আমরা একটা গঠনাত্মক প্রক্রিয়া দেখি। কিন্তু যেখানে কেবলমাত্র কেউ কারুর থেকে কাড়তে ব্যস্ত, সেখানে আমরা লুণ্ঠন রাজ দেখি। তো দুই বস্তু আপনার সামনে আসতে চলেছে, একটা গঠনাত্মক দৃষ্টিভঙ্গি, একটা লুটতরাজ দৃষ্টিভঙ্গি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু। সেই মৌমাছি যেরকম মধু জমা করে, পরিশ্রম করে চাকে, তো সেখান থেকে যখন কেউ লুটতরাজ করতে যায়, কারণ আপনি হতে পারেন সমৃদ্ধশালী কিসে? জ্ঞানে, প্রজ্ঞায়, লড়াই করার মানসিকতায়, এবং জীবনের অভিজ্ঞতায়, এবং জীবনযাপনে, এবং আপনার
আর্থিক পরিকাঠামো হতে পারে অনেক স্ট্রং, পার্সোনালিটি অনেক স্ট্রং, বা আপনি হতে পারেন সুপার ইম্প্যাথ। ইম্প্যাথ বলতে কি, খুব অনুভূতিপ্রবণ মানুষ, খুব সহানুভূতিশীল মানুষ। মানুষের চট করে আপনার সামনে এসে কেউ যদি একটু নাটক করেও কেঁদে কেটে দেয়, একটু যদি নিজের স্বার্থ উদ্দেশ্যেও যদি সে আপনার সামনে এসে একটু আপনার প্রতি দুর্বলতা দেখায়, আপনি কোথাও মনে করেন যে এই মানুষটিকে সাহায্য করা উচিত, বাট আপনাকে ভাবতে হবে। সেটা হচ্ছে অভিজ্ঞতার ওপরে দাঁড়িয়ে। কিছু কিছু মানুষ আছে যাদের চোখে মুখে কোনো রকম ইমোশন দেখবেন না, মরা মাছের মতন ঢালা ঢালা চোখ, চোখ দেখা যাচ্ছে আমার কোনো ইমোশনস নেই, হ্যাঁ, কোনো ইমোশনস নেই। কার্মিক সিচুয়েশান বারবার বারবার তারা রিপিট করেছে, অথবা পাস্ট কোনো পার্সন হতে পারে যে থার্ড পার্টি সিচুয়েশানে বারবার বারবার আপনাকে ফেলেছে, ইন্টেনশনালি তার ভেতরে উদ্দেশ্য, অথচ আপনাকে দেখিয়েই আপনার মানে আপনার থেকে তারা একটা না মানে সামহাও কোনো রিয়াকশান চায়। হতে পারে সে ভার্চুয়ালি কোনো কিছু, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু সে এমন কিছু পোস্ট করলো যে আপনার হয়তো মনটা খারাপ হলো, সাময়িকভাবে ভাবলেন যে তাদের মনে হয় জীবনে সব কিছু ভালো হচ্ছে, আপনার জীবন হয়তো খুব একটা ক্লান্ত পরিশ্রান্তের অবস্থা না। আদতে আপনি 9 অফ পেন্টাকেলসের রয়েছেন এবং তারা 5 অফ ওয়ান্স, অর্থাৎ তাদের নিজের ভেতরে ইনার কনফ্লিক্ট চলছে, বা তাদের নিজস্ব জীবনে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে তারা, যেটা সমাধান কি বললাম, সমাধান আর একটা হচ্ছে সমাধান সূত্র, দুটো কিন্তু আপনাকে বুঝতে হবে। কোথাও একটা আপনাকে দেখিয়ে আবার আপনার প্রতি একটা ঔদাসীন্য, আপনার নিজের প্রতি একটা কোথাও কনফিডেন্সের একটা অভাব ক্রিয়েট করার জন্য এদের অবস্থা, কারণ এরা নিজেরাই জীবনে জানে না কি করবে। যে মানুষ জানে না তার জীবনের পারপাস কী, সে কেন নিঃশ্বাস নিচ্ছে, তার উদ্দেশ্যটা কী, সেই মানুষ কিন্তু ক্ষতিকারক। কারণ সে একমাত্র বিভ্রান্তি নিয়ে আসে, সে একমাত্র উন্মাদনা নিয়ে আসে, এবং উন্মাদনা কখনোই আপনাকে একটা স্থায়ী শান্তির পরিকাঠামো দেয় না, বা কোনো রকমভাবেই আপনাকে একটা ভরসাযোগ্য হাত অফার করতে পারে না। সে নিজের শান্তিতে নেই, নিজে কোনো রকমভাবে দৃঢ়তার মধ্যে নেই, তো সে আপনাকে কোন দৃঢ়তা, কোন শান্তি অফার করবে? একটা ঘটির মধ্যে বা একটা বাটির মধ্যে ধরুন রয়েছে বাদাম, ছোলা, মধু, তাহলে সেই বাটিটা যে আপনার সামনে নিয়ে যাবে তা আপনি সেটাই এখান থেকে নেবেন। এবার কেউ কারুর পাত্রের ভেতরে ভরে এনেছে ধরুন ছাই, ভরে এনেছে ধরুন কোনো রকম বিষাক্ত পদার্থ, তা সে আপনাকে কি অফার করবে? তাহলে এই যে মানুষের ভেতরে কোনো রকমভাবে যে ইমোশনালি ড্যামেজ, কোনো রকমভাবে যে সঠিকভাবে নিজের দোষ ত্রুটিগুলোর প্রতি যত্নশীল নয়, কেবলমাত্র সেটাকে আচ্ছাদনের প্রক্রিয়ার জন্য কাউকে ব্যবহার করছে, সে মানুষ আপনাকে কখনোই শান্তি, সুশৃঙ্খল সম্পর্ক অফার করতে পারে না। যতই সে নিজের এক্স বা তার কোনো রকম থার্ড পার্টি নিয়ে আপনার সামনে কিছু মিথ্যা কথা বলে ভিকটিম মেন্টালিটি দেখাক, ও অমুক করে দিয়েছে, তো অমুক করে দিয়েছে, সে অমুক করে দিয়েছে, আপনাকে বুঝতে হবে এটা ব্লেমিং গেম চলছে। যে মানুষ আপনার কাছে এসে অন্যের নামে দোষারোপ সৃষ্টি করে আপনার অনুভূতির ভিক্ষে চায়, কিছুদিন পর আপনার নামে অন্য কারুর কাছে গিয়ে বলে তার কাছেও অনুভূতি বা তার সঙ্গতের ভিক্ষে চাইবে, অপমান অপযশ ক্রিয়েট করে। এই হচ্ছে মূল বিষয়বস্তু। আচ্ছা, এখানে কি কি রয়েছে দেখি। লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি রয়েছে, লিও, এরিস, স্যাজিটেরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন। ওয়াও, টেক হোয়াট রেজোনেট, ঠিক আছে। 9 অফ ওয়ান্স এনার্জি, কেউ কেউ পুরোপুরি ডিটারমাইন্ড, অথবা কেউ কেউ প্রচণ্ডভাবে আহত, ক্ষতিগ্রস্ত, আগেই বললাম ড্যামেজ টাইপের মেন্টালিটি, বাট সে চেষ্টা করছে তার আউটসাইডটাকে কন্ট্রোল করতে। ইটস অল অ্যাবাউট ইনার সেলফ। সে যদি নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে অন্যায়ভাবে, বা যেটা আমরা বলি ইউনিভার্সাল ল, যেটা একটা স্পিরিচুয়াল ল, তার একটা বিরুদ্ধাচারণ গিয়ে বাইরের চারপাশটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, ইট নট পসিবল। কোনো পচনশীল বস্তু ঘরের ভেতরে থাকলে সেই পচনশীল দ্রব্য বা বস্তুকে কি করতে হয়, নির্গত করে দিতে হয়, সরিয়ে দিতে হয়। সেই জিনিসকে যদি কেউ চেষ্টা করে রুম ফ্রেশনার দিয়ে কভার আপ করার, ইটস নট আ গুড ডিসিশন, তাই না? আপনি একটা খুব সহজভাবে, সরলভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনার ঘরেই ধরুন কোনো একটা কিছু পচে গেছে, সবজি পাতি বা সামহাও কোনো কিছু একটা হয়তো ছোটোখাটো প্রাণী, সেখান থেকে কোনো রকম দুর্গন্ধ বেরোচ্ছে,
তাহলে সেই জিনিসটিকে নির্গত করা দরকার। সেটাকে রুম ফ্রেশনার দিয়ে আটকালে এটারও অপচয়, সময়েরও অপচয়, অর্থেরও অপচয়, ইচ অ্যান্ড এভরিথিং অপচয়, এবং কাজের কাজ কিচ্ছু হবে না। তো এই মানুষের নিজের আন্তরিক পচনশীলতাকে ইনি এখনও নিজের জীবন থেকে বার করে উঠতে পারেননি, বা নিজের প্রতি যে কাজটি করা উচিত ছিল, নিজের ভেতরে যে সঠিক পরিবর্তনটা আনা উচিত ছিল, এই মানুষটি সেটি করতে অসমর্থ। দ্যাটস ওয়াই এরা এরকমভাবে না ট্র্যাপ ক্রিয়েট করে। ইটস আ হানি ট্র্যাপ। ইয়া, 2 অফ পেন্টাকেলস এনার্জি। এদের চয়েস হচ্ছে কোনো রকমভাবে ডাইভোর্স সিচুয়েশানে যুঝতে থাকা, কোনো ডিভাইন ফেমিনিন অথবা ডিভাইন ম্যাসকুলিন, জেন্ডার স্পেসিফিক নয়। আর্থিকভাবে যথেষ্ট সমৃদ্ধ, অথচ অর্থকে কিভাবে ব্যবহার করব সেই নিয়ে দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকা কোনো ডিভাইন ফেমিনিন, ডিভাইন ম্যাসকুলিনকে এরা ধরবে। আর কি, কোনো লং ডিস্টেন্স রিলেশনশিপ মেনটেন করছে এমন কোনো মানুষ যে যথেষ্ট পরিমাণে ব্যথিত চিত্ত অথবা একাকিত্ব এবং নিঃসঙ্গতার আড়ালে নিজের মূল বৈশিষ্ট্যকে লুকানোর চেষ্টা করছে, তাদের প্রতি এরা আকৃষ্ট হয়। কারণ এরা কখনোই একটা বলিষ্ঠ, একটা সুদৃঢ় ব্যক্তির কাছে না চট করে গিয়ে নিজের ইমোশনকে জানাবে না। কেন জানাবে না? কারণ যিনি দৃঢ়, যিনি বলিষ্ঠ, যিনি সক্ষম, তিনি জানেন যে এই ধরনের সার্কামস্টেন্সেসকে কি বা অবস্টাকেলকে কী করে পার করতে হয়। তো তার কাছে গিয়ে সে সহানুভূতি কুড়াতে পারবে না। যারাই কোনো না কোনো রকমভাবে ব্যথা বিভ্রান্তিকে খুব যত্ন করে পালন করছে এবং সেটাকে নিয়ে তারা মনে করে আমি মনে হয় সব থেকে দুঃখী, আমি মনে হয় সব থেকে খারাপ আছি, অর্থাৎ কিনা ভিকটিম মেন্টালিটি, এবং কোথাও ঈশ্বরের সৃষ্টির প্রতি একটা অবমাননা করা, কোথাও নিজের সত্তার ওপর একটা অবিচার করা, যেটা ইনডাইরেক্টলি ঈশ্বরকে সরাসরি অপমান বোঝায়। প্রত্যেকের ভেতরে ঈশ্বর শক্তি দিয়েছে, তো সেই শক্তিকে যখন কেউ লাঞ্ছনা করে, সেই শক্তিকে যখন কেউ গঞ্জনা দেয়, সেই শক্তির বৈশিষ্ট্যকে যখন কেউ এনহ্যান্স করার চেষ্টা করে না, এরা এই রকম মানুষকে ধরবে। আর আমাদের হিলার, স্পিরিচুয়াল লেভেল হিলারদের কাজই এটা, যে তাদের ভেতরে সেই শক্তিটাকে টেনে বার করে আনা। দ্যাটস ওয়াই ইউ আর ওয়ারিয়ার্স, দ্যাটস ওয়াই ইউ আর ফাইটার্স, দ্যাটস ওয়াই ইউ আর ভলক্যানো আর্মি। আপনি ভাবুন না, একটা অগ্নুৎপাত যেখানে হচ্ছে, সেখানে কারুর কোনো প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? কারণ তার ভেতরে সেই দাবাগ্নি, সেই বলে না, সেই গরম রয়েছে। তাহলে এই প্রত্যেকটা মানুষের ভেতরেও তো তার সৃজনশীলতার একটা আস্ফালন রয়েছে, কিন্তু সেই আস্ফালন থেকে দূরে সরে কেউ যখন ঔদ্ধত্য অনুযায়ী নিজের একটা গর্বান্বিত বোধ এবং নিজের কষ্টকে মহিমান্বিত করার চেষ্টা, যেটা ডেফিনেটলি ইউনিভার্সের কাছে কিন্তু ইগোর প্রকাশ, দম্ভের প্রকাশ। আমার কষ্ট মানে আমার আভ্যন্তরীণ শক্তির থেকে আমার কষ্টটা বড় হয়ে গেল, আমার ওপরে এরা করেছে, আমি কে বাবা, আমি কে? আজকে মাতা কৈকেয়ী শ্রীরামচন্দ্রকে বনবাসে পাঠাচ্ছেন। পুতনা তিনি বিষাক্ত পান করাচ্ছেন, অমৃত কুম্ভের ভাণ্ডার বিষ দিয়ে পান করাচ্ছেন। ঈশ্বর পর্যন্ত বলছে যে দেখো আমার প্রতি কি কি জিনিস হয়েছে, আমি কোন কোন জিনিসকে ওভারকাম করার চেষ্টা করেছি, এবং আমি তো তোমার সাথে কোনো রকমভাবে কোনো কিছু করিনি। যা হয়েছে তা আমাদের কর্ম, যা হয়েছে তা আমাদের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে। ঈশ্বর সব দিক থেকে আমাদের বাঁচানোর চেষ্টা করছে, এবং কোন জিনিসটা আমাদেরকে চিন্তা ভাবনার ভেতরে প্রকাশিত করা, যে তোমার আন্তরিক শক্তির বিকাশ ঘটাও। যখনই কোনো কিছু জটিলতা ভাববেন, আপনার নেক্সট ধাপ প্রমোশন হতে চলেছে। প্রত্যেকটা মানুষই চায় আমি ডিপ্লোমা পাবো, আমি ডক্টরেট করব, আমি অফিসে প্রমোশন পাবো। তাহলে আমরা একটা সোল হিসাবে কেন নিজেদের প্রমোশনটাকে আটকাবো? দ্যাটস ওয়াই ইউ স্টাক। কারণ একটা সহজাত উন্নতিকে আমরা যখন ইগনোর করে একটা নিম্নোক্ত বলতে একটা সোল লেভেলের, যেটা একটা বায়োলজিক্যাল, মানে দেখুন কিছু কিছু মানুষ আছে যাদের মাথা হৃদয় সব জায়গাতে একটাই কারখানা খোলা, সেটা হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। তো কেউ যদি মনে করে যে ভগবানের দেওয়া এই যে দেহ, এই দেহাবয়ব ইজ অনলি ফর রিপ্রোডাকশন ইউজ হবে, ইটস নট পসিবল। দ্যাট কাইন্ড অফ ডেভিলিশ পারসন অলসো সি ইউ আপনাকে দেখছে। হতে পারে তাদের ভেতরে কোনো রকম আকর্ষণ, যেটা হরমোনাল উন্মাদনা থাকতে পারে, কিন্তু সেটা কখনো আপনাকে স্টেবিলিটি বা আপনাকে ফার্দার গ্রো করার জন্য কোনো কিচ্ছু হেল্প করবে না। আইদার ইমোশনাল ড্রেনেজ, আইদার আমার কথা জড়িয়ে যাচ্ছে, এত গরম পড়েছে না,
আইদার ফাইন্যান্সিয়াল ড্রেনেজ, আইদার আপনার কোনো না কোনো রকমভাবে নিজস্ব জীবনের যে জীবনী শক্তি তার ড্রেনেজ। লাইফ ফোর্স, এটা আমরা প্রত্যেকেই জানি, আমি বারবার এখানে লাইভেও প্রত্যেক দিন মানুষকে বলেছি যে আপনার সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের গড সিরামে রূপান্তরিত হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে সংযম এবং সঠিক জীবনযাপন, বা কার সাথে আমি এনার্জি এক্সচেঞ্জ করছি সেই ব্যক্তিকে, সেই ব্যক্তির সত্তাকে আমার বুঝতে হবে। ইটস নট জাস্ট আউটার লুক, এটা আন্তরিক শক্তিকে বোঝা। আচ্ছা, কুইন অফ পেন্টাকলস এনার্জি, বা কারুর কোনো রকমভাবে আমি এখানে দেখছি জমি জায়গা সম্পত্তির কোনো রকম বিষয়বস্তু আপনার লাইফে হয়তো আপনি চেষ্টা করছেন, যেই প্রচেষ্টা সেটা সক্ষম হতে পারে, বা কোনো রকমভাবে আপনার জীবনের যেই সমস্ত যন্ত্রণাগুলো একটা সময় আপনাকে প্রচুর পরিমাণে বারবার ভাবিয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে কোনো রকম নতুন অপরচুনিটিস, হাইরোফেন্ট, কোনো রকম এখানে এইচওডি হতে পারে, প্রিন্সিপাল হতে পারে, সামহাও কোনো রকম একটা এমন জায়গায় বসা, বা স্পিরিচুয়াল কোনো কোচ হতে পারে, এরকম বিষয়বস্তু সম্পর্কে আপনার নতুন করে একটা কি বলবো আবেগ জন্মানো, বা এইসব দিকে ধেয়ে যাওয়া, বা আপনি এখন এমনভাবে এগোচ্ছেন যেখানে আগের কিছু বিষয়বস্তু রয়েছে যেগুলো নতুন করে আর সেরকম ধরনের বাধা বিপত্তি ক্রিয়েট করতে পারে না। কুইন অফ কাপস ডেফিনেটলি ইয়েস, অ্যান্ড এইট অফ সোর্স। কারুর কোনো রকমভাবে কোনো কার্মিক সিচুয়েশনের, বা যারা কোনো রকমভাবে কো ডিপেন্ডেন্সি সিচুয়েশানে রয়েছেন, বা থার্ড পার্টি কোনো রকম সিচুয়েশানে স্টাক রয়েছেন, তাদের লাইফে কোনো কিছু বিপর্যয় আসতে পারে, সেটা ইউনিভার্সের তরফ থেকেও আসতে পারে, সামাজিক তরফ থেকেও আসতে পারে, বা নর্মাল কোনো রকম পরিবারের তরফ থেকেও আসতে পারে। অ্যান্ড ডেফিনেটলি ইয়েস, পরিবারের ভেতরে যদি এরকম কোনো কিছু মানুষ থেকে থাকে, জটিল কুটিল মানুষ, সেই কার্মিক সাইকেলের কারুর এন্ড হতে চলেছে। 10 of swords, 9 of swords, 10 of cups and 7 of wands. Yes, it's a definitely yes. ডেফিনেটলি কোনো রকম কার্মিক টক্সিক সিচুয়েশনের পুরোপুরি এন্ড হতে চলেছে। কোনো রকম কারুর ফাইন্যান্সিয়াল কোনো ড্রেনেজ, অথবা কারুর শারীরিক অসুস্থতা, বা কার্মিকের কোনো রকম বাড়ির পরিবারের কোনো রকম ব্যক্তির ইহলোকের জীবনাবসান, এরকম কিছু বিষয়বস্তু এখানে আছে। সামহাউ দে ক্রিয়েট দ্যাট কাইন্ড অফ ব্যাড কার্মা ফর দেম, ইটস নট আস, তাই না? 4 অফ পেন্টাকলস, কিং অফ পেন্টাকলস, ইয়েস ডেফিনেটলি কোনো রকম ফাইন্যান্সিয়াল তাদের ড্রেনেজ হতে চলেছে। কার্মিকের কোনো রকমভাবে কারুর কার্মিক সাইকেল এন্ড হচ্ছে, ওয়াও, ইটস এ কংগ্রাচুলেশন। কারুর কোনো রকমভাবে কোনো টক্সিক কার্মিক সাইকেল আমি এখানে পুরোপুরি এন্ড হতে দেখছি। ভেরি 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 গুড নিউজ, ভেরি 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 গুড নিউজ, একদম পরিষ্কার। এর থেকে সুন্দর খবর আর কিছু হয় না, যে কেউ কারুর কোনো রকম কার্মিক বিষয়বস্তুকে কমপ্লিটলি এন্ড করতে চলেছেন, অথবা কেউ কারুর কোনো নিজস্ব এনার্জিকে আর নতুন করে ড্রেনেজ হতে দিতে চান না। ট্রান্সফরমেশন ডেফিনেটলি ইয়েস। আর্কএঞ্জেল জাটকাইল, কোনো রকম পাস্ট ট্রমা, পাস্ট কোনো রকম উন্ডকে ফাইনালি আপনারা টাটা বাই বাই বলতে চলেছেন। ওপেন ইওর হার্ট, এখানে অনেকেই রয়েছেন যারা সম্পূর্ণভাবে ইমোশনাল একটা টর্মাল সিচুয়েশান থেকে বেরিয়েছেন, তাদের নতুন করে নিজের লাইফে আবার একটা মানসিক স্বাস্থ্যের পক্ষে উজ্জ্বল একটা ভবিষ্যৎ এখানে আসতে চলেছে। ইয়েস, ইটস আ নিউ বিগিনিং অ্যান্ড আনকন্ডিশনাল লাভ। ও মাই গড, বিউটি এনহ্যান্স, ডেফিনেটলি আপনি যখন সুখ শান্তির পর্যায়ে সেই লেভেলে উঠে যাচ্ছেন, তো এখানে আপনার সৌন্দর্য একটা অন্য রকমভাবে প্রকাশ পায়। এখানে আপনার সৌন্দর্য একদম অন্য রকমভাবে প্রকাশ, সৌন্দর্য মানে কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্য নয়, সেটা আমি আগেই বলেছি। এখানে আপনার আন্তরিক সৌন্দর্যের আঙিনায় অনেক বিষয়বস্তু খেলা করে। আপনি একটা মানুষকে দেখলেই বুঝে যাবেন যে এর ভেতরে কি চলছে, বা আপনার ভেতরে সেই ধরনের একটা রূপ প্রকৃতির প্রকাশ হয়েছে, যাতে আপনার দিকে অনেক মানুষ অন্য রকমভাবে দৃষ্টিভঙ্গি দিচ্ছে। ওয়াও, স্পিরিচুয়াল সাপোর্ট ইজ হিয়ার, দিস ইজ আ বিউটিফুল রিডিং। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনারা চ্যানেলে ডোনেটও করতে পারেন। এছাড়া পার্সোনাল রিডিং বুক করার জন্য ডেসক্রিপশানে দেওয়া নম্বরে, একমাত্র ওই নম্বরেই যোগাযোগ করে নেবেন। ইটস আ হাম্বেল রিকোয়েস্ট টু ইউ। এছাড়া আপনারা যেটা সাজেস্ট করেছেন, আমি ডেফিনেটলি সেই ভিডিওগুলো ধীরে ধীরে আনবো। জব কেরিয়ারের জন্য রাশিভিত্তিক রিডিং আছে, আমি চেষ্টা করব কমিউনিটি পোস্টে সেটা দিয়ে দেওয়ার, ঠিক আছে? অগ্নিতত্ত্বের রাশি বা কার্ড শাফেল করে আমি ফটো তুলে কমিউনিটি পোস্টে সেটা আমি দিয়ে দেবো জব কেরিয়ারের জন্য, মার্চ এপ্রিল মে মাসের জন্য। আর এছাড়া হচ্ছে
বিবাহেও নাম অনুযায়ী আই থিঙ্ক মানে নামের ইনিশিয়াল অনুযায়ী অনেকে রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করব সেটা লাইভে রিডিং করার, কারণ ওটা ধরুন অনেকগুলো লেটার থাকে, ঠিক আছে। বা যদি আমি পাইথাগোরান ক্যালেন্ডার হিসেবে করি, মানে AJS এইরকমভাবে নামগুলো দিয়ে যদি করি, তো সেটা আমি চেষ্টা করব লাইভে রিডিং করার। যদি আজকে পারি তো সন্ধ্যের দিকে আসার চেষ্টা করব, নয়তো আমি ভিডিও পোস্ট করে দেবো। ওকে, তো মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা লাইভ সেশনে। টাটা।